আমরা আজকে জানব পানি বা জল সম্পর্কে। পানি পানি হলো একটি অজৈব, স্বচ্ছ, স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন একটি রাসায়নিক পদার্থ, যেটি পৃথিবীর বায়ুমণ্ডলের এবং যে কোনো জীবকোষ বা উদ্ভিদ কোষের একটি প্রধান উপাদান। প্রাণীর বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। পানির রাসায়নিক সংকেত হলো H2O। ইউপ্যাক নিয়ম অনুযায়ী পানির রাসায়নিক নাম ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড, অর্থাৎ এক অণু পানিতে একটি অক্সিজেন এবং দুইটি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত থাকে। পানির প্রধান কিছু বৈশিষ্ট্য: 1. কঠিন, তরল, বায়বীয়। পানিতে অবস্থিত হাইড্রোজেন পরমাণু 104.45 ডিগ্রি কোণে অক্সিজেন পরমাণুর সাথে সংযুক্ত থাকে। 1. বায়ুমণ্ডল চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে পানি তরল অবস্থায় থাকে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি জমে কঠিন বরফে পরিণত হয় এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি জলীয় বাষ্পে পরিণত হয়। 0 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় পানির গলনাঙ্ক এবং 100 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় পানির স্ফুটনাঙ্ক। সুতরাং এটা বলা যায় পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস। ভূপৃষ্ঠের 70.9% অংশ জুড়ে পানির অস্তিত্ব রয়েছে। পৃথিবীর প্রায় সমস্ত জীবের জীবনধারণের জন্যই পানি একটি অত্যাবশ্যক পদার্থ। পৃথিবীতে প্রাপ্ত পানির 96.5% পাওয়া যায় মহাসাগরে, 1.7% পাওয়া যায় ভূগর্ভে, 1.7% পাওয়া যায় হিমশৈল ও তুষার হিসাবে, একটি ক্ষুদ্র অংশ অন্যান্য বড় জলাশয়ে এবং 0.001% বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ জলীয় বাষ্প হিসাবে ও বৃষ্টিপাত তুষারপাত হিসাবে থাকে। পৃথিবীর পানির মাত্র 2.5% হলো বিশুদ্ধ পানি, বাকি 98.8% হলো ভূগর্ভস্থ পানি ও বরফ পানি। বিশুদ্ধ পানির 0.3%-এরও কম অংশ পাওয়া যায় নদীতে, হ্রদে, বায়ুমণ্ডলে। তার থেকেও ন্যূনতম অংশ পাওয়া যায় জীবের শরীরে ও উৎপাদিত পণ্যে। আর প্রতিনিয়তই এই পানি বাষ্পীভবন, ঘনীভবন, বাষ্পত্যাগ ইত্যাদি বিশিষ্ট পানিচক্রের মাধ্যমে ঘূর্ণায়মান। আর এই বাষ্পীভবন ও বাষ্পত্যাগের কারণেই পৃথিবীতে বৃষ্টিপাত ও তুষারপাত ইত্যাদি ঘটে থাকে। একটি আশ্চর্যজনক ঘটনা হলেও এটা সত্য। কয়েকজন পর্যবেক্ষক অনুমান করছেন যে 2025 সালের মধ্যে বিশ্বের জনসংখ্যার অর্ধেকাংশের বেশি পানি সংক্রান্ত সংকটের সম্মুখীন হবেন। বিশুদ্ধ পানির 70% যা ব্যবহৃত হয় কৃষিকাজে। এক বিন্দু জলে 9,000 মিলিয়ন বিলিয়ন পরমাণু থাকে, যে সংখ্যা বিজ্ঞানীদের হিসাব অনুসারে এই গ্যালাক্সিতে যত তারা রয়েছে তার চেয়েও বেশি। পানির গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য: নিম্ন তাপমাত্রায় পানির বিপুল পরিমাণ অক্সিজেনের শোষণের ক্ষমতা রয়েছে। ঘনীভবন তাপমাত্রায় 4 ডিগ্রির উপরে তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ সীমায় পৌঁছায়। আয়তন সবচেয়ে কমে, যার জন্য প্রবল শীতেও উপরের স্তরের নিচে হ্রদ, সমুদ্রে ও নদীর পানি তরল থাকে। বরফের ঘনত্ব জলের চেয়ে কম, আয়তনে বড়, সেজন্য বরফ জলে ভেসে থাকে, ডুবে যায় না। জমে যাওয়ার সময় জল প্রচুর পরিমাণে তাপ নির্গত করতে পারে। 4.5 গ্রাম জলের মধ্যে অণুর সংখ্যা 10⁻23, অর্থাৎ 10-এর পরে 23টা শূন্য দিলে যা হয়। প্রাণীদেহের সিংহভাগই জল দ্বারা গঠিত। বলা যেতে পারে একটি দেহের 70% জল বিদ্যমান। প্রতিদিন আমরা তৃষ্ণা মেটাতে জল পান করি। বর্ণ, গন্ধ, রাসায়নিক বস্তু জলের সাথে যুক্ত থাকলে জলই জীবন, এর পরিবর্তে জল হতো অস্তিত্বহীনতার অপনাম।